খেজুরের মধ্যে অনেক উপকারিতা, যারা খেজুর খান তারাই জানেন। স্বয়ং কোরআনেও বর্ণিত হয়েছে। বিশ্বাস হয় না? তাহলে একটি ঘটনা শুনেন। মরিয়ম আলাইহিস সালামের কথা তো সকলেই জানে। ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দুনিয়াতে অনেক প্রকার জান্নাতের ফল দিয়ে আহার করিয়েছিলেন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, তিনি গিয়ে একটি মৃত খেজুর গাছের নিচে বসা ছিলেন। তো এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বললেন যে, মরিয়ম তুমি কি করো? এই মৃত খেজুর গাছটির ডালটি ধরে এরকমভাবে ঝাঁকুনি দাও। তিনি যখন জাগতে থাকলেন, তা থেকে কি করলো? সুন্দর খেজুর পড়লো এবং তিনি তা খাইলেন এবং সুস্থতা অনুভব করলেন। তো দেখেন, আল্লাহ চাইলেও কিন্তু জান্নাতের অনেক ফল দিয়ে ওনাকে আহার করাইতে পারতেন, কিন্তু করার নাই। তিনি কি করছেন? খেজুর দিয়ে তেনাকে আহার করিয়েছেন। তো এখান থেকে আমরা খেজুরের উপকারিতাটা জানতে পারলাম যে খেজুর খেলে শরীরে শক্তি বাড়ে। তো যাদের স্ত্রী গর্ভবতী আছে, আপনারা তাদেরকে বেশি বেশি করে খেজুর খাওয়ান। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর খাওয়াটাকে, এমত অবস্থায় খেজুর খাওয়াটাকে আল্লাহ তাআলা কি করছেন? পছন্দ করছেন। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, তাহলে ভাই, আমি নতুন মানুষ, দয়া করে আমার পেজটা একটি ফলো দিবেন। ভাই, জীবনে তো বহু মানুষকে ভাইরাল করলেন, এই অদমকে কি ভাইরাল করা যায় না?